হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, তারপর দেখব আপারে কী, মিডিল এবং আপারে কী চলছে। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে এবং গাইডেন্স কী রয়েছে টুইন ফ্লেম জার্নিতে। 7/7 পোর্টাল চলছে ফ্রেন্ড, নিজেদের উপর কাজ করো, টাস্কগুলোকে কমপ্লিট করো। ফেমিনাইনের কী চলছে এবং মাস্কুলাইনের কী চলছে। ফেমিনাইন তুমি ইউনিয়ন চাইছো এই সময় এবং তুমি মনের দিক থেকে না একটা কোথাও যেন পেন কাজ করছে। প্রেম তো রয়েছে কিন্তু পেন চলছে, কষ্ট চলছে, যন্ত্রণা চলছে, একটা কোথাও যেন ফাঁকা ফাঁকা শূন্যতা। যাকে আঁকড়ে বাঁচতে চেয়েছিলে সেই ব্যক্তি তোমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে বারবার। এই জিনিসটা তোমাকে প্রচুর কষ্ট দিচ্ছে। সৎভাবে সামনে দাঁড়িয়েও একটা খারাপ ব্যবহার, বারবার মুখের সামনে রিজেক্ট, এই জিনিসটা তোমাকে প্রচুর পেন দিচ্ছে ফ্রেন্ড, প্রচুর পেন দিচ্ছে। তুমি খুঁজে পাচ্ছ না কী করা উচিত এই সময় এবং কনফিউশনে রয়েছো একদম। যে অগাধ রয়েছে প্রেম সমুদ্রের মতো, কিন্তু সে মানুষটি এমন সাহারা যে সেখানে যতই দেওয়া হচ্ছে কোথায় যেন উড়ে চলে যাচ্ছে এবং কোনো রকম পাত্তাই দিচ্ছে না। সে সাহারা হয়ে পড়ে রয়েছে আর তুমি রয়েছে সমুদ্র হয়ে। মানে এমনই যেন ইউনিভার্স বানিয়েছে দুজনকে। তোমার মনে হয় যত আমি যা কিছু করি কোনোভাবেই ব্যক্তির মনে কিছুই করতে পারছি না। কনফিউশনে রয়েছে, তুমি বুঝে উঠতে পারছো না কী করা উচিত। তোমার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গিয়েছে, রয়েছে সবই, কিন্তু মানুষটিকে বিনা যেন একা, এবং তুমি চাইছো যে কোনো উপায়ে মানুষটি আসুক। এটা হয় ফ্রেন্ড, এক সময় তোমার মিরর সোল ডিএম বা ডিএফ মনে হবে যে ব্যক্তি রয়েছে তো পুরো ব্রহ্মাণ্ড রয়েছে, আর ব্যক্তি নেই তো পুরো ব্রহ্মাণ্ড খালি মনে হয়। এতটা শূন্যতা যে যাকে ভরানো অসম্ভব। হয়তো অনেকে বলবে এ কী ধরনের ব্যাপার। আমার ভাষা একমাত্র টুইন তোমরা বুঝতে পারবে যে আমি কি কথা বলতে চাইছি। যে নেই পাশে মানেই যে পুরো ব্রহ্মাণ্ড খালি, কোনো কিছু দিয়েই তুমি ভরাতে পারবে না, কোনো কিছু দিয়েই এই শূন্যতা ভরাতে পারবে না। আর তোমার যে মিরর সোল, সে অন্য কাউকে তো ভরানোর চেষ্টা করে, সেও ভরাতে পারে না। মিরর সোল একটা সময় ভরাতে গিয়ে দেখে যে পুরো ফাঁকা, আবার ঘুরে আসে। তার জন্যই তো তোমার মিরর সোল ঘুরে আসবে, কারণ তাকে কেউ ভরাতে পারবে না। যেমন তোমাকেও তেমন তাকেও, একে অপরকে বিনা তোমরা থাকতেই পারবে না। এটাই হচ্ছে এই জার্নির বিশেষত। তার জন্য যত কষ্ট হচ্ছে ইনার ওয়ার্ক করে যাবে। সাবকনশিয়াস মাইন্ডে তোমার কী কী রয়েছে ফ্রেন্ড, তোমার ভেতরে কী কী চলছে নেগেটিভ থিঙ্কিং, তোমাকে শুদ্ধ হতে হবে, পজিটিভ হতে হবে। দেখবে যখন তুমি নিজেকে চেঞ্জ করবে, অবস্থার চেঞ্জ অবশ্যই হবে। আজকে তোমার সেরকম খালি মনে হচ্ছে যে পুরো ব্রহ্মাণ্ড খালি, কিছুই নেই, ইউনিভার্স কিছুই রাখেনি, শুধু আমি একা রয়েছে। এবং থার্ড পার্টিকে নিয়ে বিন্দাস এনজয় করে যাচ্ছে, আর থার্ড পার্টির সঙ্গেই সময় কাটাচ্ছে। আমার কথা তার কোনো ভাবনা নেই, কিছু নেই। তুমি বারবার চাইছো ইউনিয়ন হোক, এই মানুষটি তোমার জীবনে ফিরে আসুক, তুমি তাকে নিয়ে থাকতে চাও, অথচ মানুষটি তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে নাচানাচি করে যাচ্ছে। থার্ড পার্টি হয়তো ওই ব্যক্তি ম্যারিড হতে পারে, বা তার কোনো লাভার্স নিউ কেউ এসেছে, বা কারোর কাছে যাওয়ার জন্য প্ল্যান করছে, এমনও হতে পারে। কেউ থার্ড পার্টিকে নিয়ে এই সময় ঘুরে যাচ্ছে তোমার মিরর সোল, যেটা তোমাকে প্রচুর পেন দিচ্ছে, তুমি সহ্যই করতে পারছো না। যার গায়ে কেউ টাচ করলে তুমি মানতে পারো না, সে মানুষটি অন্য কারোর হাত ধরে ঘুরে বেড়ানো, অন্য কারোর সঙ্গে বাস করা, এ মৃত্যুর সমান পেন দেয় ফেমিনাইন এনার্জিকে, মৃত্যুর সমান পেন দেয়। কারণ যারা ফেমিনাইনেরা রয়েছো এই কথাটা ভালো করে বিশেষ করে প্রাইমারি মিডল স্টেজে। আপারে গিয়ে তুমি দেখতে পাবে যে বেকারি দৌড়াচ্ছে, তখন মনে হবে যে বেকারি করছে, তখন তুমি বুঝে যাবে কেসটা। কিন্তু এখন তোমরা বুঝতে পারছো না, এখন সেই মৃত্যুর সমান পেন তোমাকে ফিল করাচ্ছে। এতটা পেন এই জন্যেই ফেমিনাইন, কষ্ট প্রচুর পাচ্ছ তুমি আজকে।
এই ব্যক্তি বারবার তোমার মুখের সামনে তোমাকে রিজেক্ট করছে। আর এমন মানুষগুলোকে নিয়ে মাতামাতি করছে যেগুলোতে তোমার তোমার মনে হয় এরা কারা, কোথা থেকে আসে এরা, এমন টাইপের, ইউনিভার্স কী বানিয়েছে, মানুষ কেন দৌড়ে যাচ্ছে, এরকম টাইপের। তোমার খারাপও লাগছে প্রচুর, কিন্তু তুমি পারছো না নিজেকে নিয়ন্ত্রণ করতে। তোমার মনে হচ্ছে যদি একবার আমি নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করে ফেলি তো মাস্কুলান যেদিকে যাবে যাক, আমার জানার দরকার নেই। কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না বলেই বারবার লালাহিত হচ্ছ। আর মাস্কুলান আজকে তুমি কেমন রয়েছো? ক্রাইং এনার্জিতে। আজকে ফেমিনাইনে তুমি ভালো নেই তো তোমার মিরর সোল কী করে ভালো থাকবে? আজকে মাস্কুলাইনও বেশ চোখের জল নিয়ে রয়েছো। তুমি চাইছো হারমোনিয়াস ইউনিয়ন হোক, ফিরতে চাইছো মাস্কুলাইন, কিন্তু ফেমিনাইনকে তুমি এমনভাবে রেখেছ বা এমনভাবে বোঝাচ্ছ ফেমিনাইনের কোনো ভ্যালুই নেই তোমার কাছে, অথচ তুমি চাও ফেমিনাইনকে, আর নজর রেখেছো তুমি ফেমিনাইনের উপরে। তোমার মনে হচ্ছে সম্পর্কে সব কিছু শেষ হয়ে গিয়েছে, শেষ হলেও তোমার মনে হচ্ছে যে একবার অন্তত কথা বলি ব্যক্তির সঙ্গে। আর তোমার মনে হচ্ছে যে ফেমিনাইন পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, সে তার লাইফে এগিয়ে গিয়েছে। তোমরা এখনও নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছো প্রাইমারি স্টেজে, ফেমিনাইন মাস্কুলাইন। যারা ইউনিয়নে রয়েছো তার সত্ত্বেও তোমার মনে হচ্ছে ইউনিয়নে থাকা মানেটা কি ফ্রেন্ড, দুজনে একটা এনার্জিতে থাকা, তোমার ইং এবং ইয়াং আর তোমার মাস্কুলাইনের ইং এবং ইয়াং উভয় ব্যালেন্সে থাকা হচ্ছে ইউনিয়ন। কিন্তু পাশাপাশি থাকলেই এবং দুজনে দুরকম এনার্জিতে থাকলে এটাকে ইউনিয়ন বলে না। অনেকে ম্যারিডরা রয়েছে হাজব্যান্ড ওয়াইফ, দুজনে টুইন সোল, অথচ একজন একরকম আরেকজন আরেক রকম, একে ইউনিয়ন বলে না। ইউনিয়ন হচ্ছে দুজনে সমান এনার্জিতে থাকবে, ব্যালেন্স হয়ে থাকবে, ইং এবং ইয়াং তোমাদের ব্যালেন্সে থাকবে, ঠিক আছে? এটা ইউনিয়ন বলে। অনেকে তোমরা রয়েছো পাশাপাশি, তাও মনে হয় যেন 100 কিলোমিটার দূরে রয়েছে মানুষটি, এতটা দূরত্ব মনে হচ্ছে ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের। কিন্তু দুজনেই ভেতর থেকে তোমাদের কি বলতো, তোমাদের সোল এক হতে চায়, কিন্তু তোমাদের বডি দুদিকেই যাচ্ছে। এই কারণে যে তোমরা মস্তিষ্কের এনার্জিতে ডিল করছো, তাই দুজনে দুদিকে রয়েছো, কিন্তু তোমাদের সোল যে হায়ার সেলফ, সে কিন্তু তোমার দুজন এক হতে সবসময় চায়। তাই ফেমিনাইন যেহেতু বেশিরভাগই তুমি তোমার সোলের এনার্জিতে ডিল করো, তাই তুমি এত কষ্ট পেতে থাকো। কিন্তু মাস্কুলাইন কি করে, মস্তিষ্কের এনার্জিতে ডিল করে, তার জন্য সে কষ্ট তো পায় কিন্তু ইগনোর করে দেওয়ার চেষ্টা করে, কষ্ট প্রচুর পেতে থাকে, উভয়েই কষ্ট পেতে থাকে। এখানে কেউ ছাড় নেই, কারোর ছাড় নেই। ফেমিনাইন মাস্কুলাইন কী করা উচিত? ফেমিনাইন তুমি নিজেকে ব্যালেন্স করো, ইং এবং ইয়াংকে ব্যালেন্স করো। আর মাস্কুলাইন তুমি অবশ্যই গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। পরিস্থিতি তোমার জটিল চলছে এখন, থার্ড পার্টি ইনভলভের কারণে তোমার সম্পর্কে কোথাও না কোথাও একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে। নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুত হও, ইনার ভয়েসকে ফলো করার চেষ্টা করো। মাস্কুলাইন তোমরা ইনার ভয়েসকে প্রচুর ইগনোর করো, তোমরা বুঝতেই পারো না আমার ইনার ভয়েস আবার কি। মস্তিষ্ক তো দিন রাত বলে যাচ্ছে, কিছু না কিছুই বলছে, কিছু না কিছু। মস্তিষ্ক এত বলতে থাকে মাস্কুলাইন এনার্জিতে যে ইনার ভয়েসটা শোনার মতো পর্যন্ত স্কোপ থাকে না। যেমন হয় না যে তুমি কোনো মেলার মাঝে রয়েছো, দূর থেকে তোমাকে কেউ ডাকছে, এত চিৎকার হচ্ছে যে তার আওয়াজটাই শুনতে পাচ্ছ না। এই ঠিক একই রকম মাস্কুলাইন এনার্জির মধ্যে মেলা চলতে থাকে, এত মস্তিষ্ক চলতে থাকে যে তার ইনার ভয়েস আওয়াজ পৌঁছায় না তার পাশ পর্যন্ত। কী সে রিয়াকশান করবে, কী অ্যাকশান করবে, কী করবে জার্নিতে। কারণ ইনার ওয়ার্ক মূলেও করে না এরা, এদেরকে চোট দিয়ে দিয়ে ইনার ওয়ার্ক করানো হয়। ফেমিনাইন এনার্জি তুমি মেডিটেশান করে ইনার ওয়ার্ক করো, মাস্কুলাইন এনার্জিকে লাইফে ঘটনা ঘটিয়ে সোল শক দিয়ে দিয়ে তাকে হিল করানো হয়। ফেমিনাইন তোমাকে হিল করানো হয় এইভাবে, ইনার ওয়ার্ক করে, মেডিটেশান করে, অনেক সরলভাবে তোমাকে স্কোপ দেওয়া হয়। যে মাস্কুলাইনের ক্ষেত্রে সোল শক পড়ে, যারা মাস্কুলাইনরা শুনছো তোমরা জানবে যে কতটা পেন তোমাকে ঝেলতে হয়। সবসময় যেন দুটো বিষয়ের মাঝখানে ফেলে দেওয়া হয়, দুটো সিচুয়েশনের মাঝখানে ফেলে দেওয়া হয়। তুমি বিভ্রান্তিতে পড়ে যাও, আমি কাকে চুজ করব, কোথায় যাব, দুটো বিষয় নিয়ে সবসময় যেন একটা চাপ, কোনটা করব কোনটা না করব, কীটা করা উচিত, কোথায় যাওয়া উচিত, এটা করব নাকি ওটা করব। এই যে অস্থির, এই যে একটা রোলার কোস্টার, সব সময় তোমার মাইন্ডে সোর একটা চলতে থাকে, যার ফলে মাস্কুলাইন এনার্জি এতটা সহজ নয়। যে ফেমিনাইনেরা হয়তো বলো যে মাস্কুলাইন এনার্জি বিন্দাস, একদম নয়।
একদম নয়। যারা মাস্কুলানে রয়েছে আশা করি আমার ভাষা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো কতটা চাপ তোমাদের কিন্তু চলে তোমাদের সঙ্গে। আর ফেমিনাইন অবশ্যই তুমি নিজেকে ব্যালেন্সে রাখো, মাস্কুলান নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুত হও এবং তুমি নিজের ইনার ভয়েসকে শোনার চেষ্টা করো মাস্কুলাইন। মিডিলে কী চলছে দেখো ফ্রেন্ড, আমি শুধু বলে দিতে পারি বার্তা এবং গাইডেন্স যা রয়েছে, কিন্তু কর্ম তোমাকেই করতে হবে, কেউ করে দিতে পারবে না, ঠিক আছে? ফেমিনাইন এবং মাস্কুলাইন মিডল স্টেজে। ফেমিনাইন তুমি পুরো স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো এবং তুমি এই জার্নি নিয়ে পুরো ব্যস্ত, স্পিরিচুয়াল রয়েছো, অনেকখানি পজিটিভ এবং স্পিরিচুয়াল রয়েছো আজকে। আর তুমি তোমার মতো করে রয়েছো এবং এই সম্পর্কে তোমার কাছে কোনো সঠিক সিদ্ধান্ত নেই, এই সম্পর্কে কোনো সঠিক সিদ্ধান্ত নেই, কারণ তুমি অনেক থার্ড পার্টির কাছ থেকে কষ্ট পেয়ে গেছো, অনেক কষ্ট পেয়ে গেছো, যার ফলে তুমি বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত এবং প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে। এই জার্নিতে যদি ভালোভাবে বাঁচতে চাও ফেমিনাইন মাস্কুলাইন, মস্তিষ্কের এনার্জি থেকে দূরে সরে এসো। এই জার্নিতে মস্তিষ্ক তোমাদের এমনি, তোমরা মাস্টার সোল, তোমাদের মস্তিষ্ক অলরেডি 200 কিলোমিটার গতিতে দৌড়াতে থাকে, ঠিক আছে? প্রচুর ওভার থিঙ্কার হও তোমরা এবং তোমাদের মস্তিষ্ক একবার সেন্সেশন যদি পেয়ে যায়, মানে সে 1,33,000-এর মতো, যদি 220 ভোল্টেজের যে কারেন্টের তার থাকে, দেখবে হয়তো সে 1 ফুট দূর থেকে কোনো কিছুকে সে ক্যাচ করছে। 1,33,000 ভোল্টেজ যে কারেন্টের তার থাকে, সে 10 ফুট দূর থেকে ক্যাচ করে নেয়। তোমাদের যে মস্তিষ্ক সেন্সেশন 10 ফুট দূরে থাকলে সে সেখান থেকে ক্যাচ করে নেবে, দিয়ে ঝড় তৈরি করে দেয়। এই যে বিষয়টি, এই ঝড়টিকে তুমি থামাতে পারো না, আর এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা খুব মুশকিল হয়ে যায়। তোমরা প্রায় সোলের এনার্জি বাদ দিয়ে মস্তিষ্কের এনার্জিতেই ফেঁসে থাকো। তোমরা মাস্টার সোল হওয়ার জন্য তোমাদের ফিচারগুলো উন্নত, আর ফিচারগুলো উন্নত হওয়া মানে কার্যকারিতাও বেশি, আর কার্যকারিতা বেশি হওয়ার জন্যই তোমরা বেশি কষ্ট পেতে থাকো। সেন্সেশন পাওয়ার প্রচুর, কেউ একটা কিছু বলে দিয়েছে, সেটা এখন সারাদিন মস্তিষ্ক ঘুরে বেড়াচ্ছে। কেউ দুর্ব্যবহার করে দিয়েছে, কেউ কিছু করে দিয়েছে, ইচ্ছের বিরুদ্ধে হয়ে গিয়েছে, সারাদিন সেই সেন্সেশন এমন পেয়ে যাবে, সারা দিন বক বক করেই যাচ্ছে, কোনো রকম ননস্টপ, কোনো রকম কিছু নেই। একটাকে কেন্দ্র করে সে কবে অন্নপ্রাশনের সময় কে কী বলেছিল সেটাও পর্যন্ত তোমার মাইন্ডে চলে আসে, এত স্ট্রং তোমাদের থিঙ্কিং পাওয়ার। তো সে জায়গায় তোমাকে ইনার ওয়ার্ক না যদি করো, কী করে শান্তি পাবে, কী করে শান্তি পাবে তুমি? তার জন্য এই ওভার থিঙ্কিং কেন এত? এই কারণে তোমরা এত ওভার থিঙ্কিং করতে থাকো। নিজেদেরকে বোঝো, এই ফিচারগুলো শুধু কেবল ওভার থিঙ্কিং করার জন্য নয়, একে নিয়ন্ত্রণ করো এবং নিজেদের কাজে লাগাও, ইনার ওয়ার্ক করো, অবশ্যই প্রচুর কষ্ট পেতে থাকো। এই যে ওভার থিঙ্কিং করতে করতে নিজেকে পুরো নিজের ব্যান্ড নিজে বাজাও, ঠিক আছে? নিজের পায়ে নিজে কুড়ুল মারা জানো তো ফ্রেন্ড, ঠিক সেই জিনিসটাই তোমরা করতে থাকো। ফেমিনাইন মাস্কুলাইন যেটা করবে নিজের পায়ে এসেই পড়ে যায়, আর তার জন্যই কষ্ট আরও বেশি হতে থাকে। এবার দেখবো মাস্কুলাইনের এনার্জি কী চলছে মিডিলে। মাস্কুলাইন বলছে এই সব ছেড়ে ছুড়ে আমি পালিয়ে যাবো, আর দরকার নেই, মুভ অন করে যাবো, অনেক হয়েছে, এখানে আর শান্তি নেই। সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি তোমার ভয় কাজ করছে। তুমি কিন্তু ফেমিনাইনকে একদম ছাড়তে চাও না। ফেমিনাইন মাস্কুলাইনকে আর মাস্কুলাইন ফেমিনাইনকে কোনো কিছুর বিনিময়ে ছাড়তে চায় না। মাস্কুলাইন যদি দূরেও থাকে, সব সময়ের জন্য মাস্কুলাইন ফেমিনাইনের উপর নজর রাখে, কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে থাকছে, নিরাপদে রয়েছে তো, ভালো রয়েছে তো। এই মাস্কুলাইন এনার্জি অটোমেটিক এটা করতে থাকে। যত সামনে দুর্ব্যবহার করুক, তুমি দূরে একবার চলে যাও, সব থেকে বেশি পেন হয় মাস্কুলাইন এনার্জিতে। যারা মাস্কুলাইন রয়েছে তো তোমরা বুঝতেই পারবে যে এই মানুষটি হয়তো আমার পাশে নেই, কিন্তু যেখানে থাকবে যেন ভালো থাকে, কিছু না যেন হয়, অক্ষত অবস্থায় থাকুক। আমি হয়তো তাকে আমার নিজের লাইফে নিয়ে আসতে পারছি না, এই ব্যারিকেড রয়েছে, কিন্তু ওর কিছু না হোক, একেই তো লাভ বলে, একেই তো অ্যাকচুয়ালি অথেন্টিক লাভ বা আনকন্ডিশনাল লাভ, যে তোমার ভালো চাইবে, তাই না? কিন্তু তার সিচুয়েশান অনুযায়ী সে হয়তো তোমার কাছে রাখতে পারছে না, ইউনিয়ন করতে পারছে না, সে পালাচ্ছে। তো সেক্ষেত্রে সে হয়তো এই ধরনের বিষয়গুলো করে যাচ্ছে, কিন্তু কোনো দিন মাস্কুলাইন চাইবে না ফেমিনাইনের ক্ষতি হোক, একটু কিছু ক্ষতি হোক, প্রায় নজর রাখে, এনার্জির সঙ্গে জুড়ে থাকে যে মাস্কুলাইন, তার জন্য ডিটাচ হতে পারে না। আজকে ইনসিকিউর ফিল করছে, মনে হচ্ছে ছেড়ে চলে যাব, কিন্তু দেখো আগলে রেখেছে সব সময়ের জন্য। মাস্কুলাইন এমনই হয়, দেখাবে না,
চুপচাপ শান্ত হয়ে থাকবে এবং আগলে রাখার চেষ্টা করবে। এটাই হয়, কষ্ট উভয়ই পেতে থাকো। যে ফেমিনাইন তুমি সামনে বলো তুমি কেন আমার সাথে এমন করছে, এই করছো সেই করছো, তুমি কান্নাকাটি করে বলে দিচ্ছ, একই যন্ত্রণা চিৎকার তার ভেতরে হচ্ছে, কিন্তু বাহিরে সে অন্য কিছু দেখাচ্ছে। কারণ তোমার দুজন একটাই সোল। তোমরা একজন আমাকে বলেছো ফ্রেন্ড যে তোমার মাস্কুলাইন এনার্জি ফেমিনাইন এনার্জি দুটোই ফিল হয়, হবেই অবশ্যই, কারণ তুমি ফেমিনাইন তুমি মাস্কুলাইন। তুমি ব্যালেন্সটা করতে পারছো না, তুমি প্রায় আবেগনিংয়ের শেষের দিকে রয়েছো, ব্যালেন্সটা করতে পারছো না, কিন্তু ব্যালেন্স করে নাও, তোমার মধ্যেই দুটো এনার্জি রয়েছে, ঠিক আছে। এবং আজকের দিনে মাস্কুলাইন তুমি কিন্তু কনফিউশনে রয়েছো, বুঝে উঠতে পারছো না কী করা উচিত। অবশ্যই আনকন্ডিশনাল লাভ রয়েছে, তুমি জানো। আর এ তোমার ঘর, তুমি যে একটা শান্তি, একটা যে হোমলি যে ভাব যেটা তোমার ফেমিনাইনের কাছে থাকে, সেটা অন্য কোথাও নেই। মানসিক শান্তিটা তুমি পাও। এবং এই সকল বিষয় যে ব্যারিকেডগুলো রয়েছে, এগুলোই ভাবতে গেলে প্রচুর ফাইট হয়ে যায় মন মস্তিষ্কের মধ্যে, তখন মনে হয় চলো পালিয়ে যাই। আর না হলে বাকি সময় রয়েছে এই বিষয়টাই মাইন্ডে এলেই মাথা খারাপ হয়ে যায়। তোমাদের সেন্সেশন করার যে একটা মানে সেন্সেশন ঠিক না, মানে একটা কিছু পেয়ে গেলে হয়তো এই জিনিসটা এমন মাস্কুলার এনার্জিকে বেশি বিভ্রান্তিতে ফেলে। মাস্কুলার কী করে বেশিরভাগই 3Dর হিসেবে নিজেকে রাখে, তার জন্য 3Dর A to Z যেন তার মেনটেন হওয়া উচিত। যখন দেখছি যে এটা তো তার হিসেবে একটা ডিফেক্ট মনে হয়, তখন সে পালাতে থাকে, যে দরকার নেই, কে এত ফাইট করবে, কে এত এই করবে। আর বেশিরভাগই মাস্কুলাইন এনার্জি ফেমিনাইন এনার্জি কার্মিক ফ্যামিলিতে বা আশপাশের মানুষেরা সম্পূর্ণ আলাদা টাইপের হয়, তার জন্য আরও ভয় পেতে থাকে যে এদের সঙ্গে আমি কী করে ফাইট করব। তার জন্য মাস্কুলাইন এনার্জি বেশিরভাগই বলতে থাকে চলো অন্য কোথাও চলে যাবে, এদের সব ঝাড়তে হবে, তোমাকে পেতে গেলে সব ঝাড়তে হবে। আর কেউ পারে না সব কিছু ছেড়ে চলে যেতে, এটা খুব মানে কষ্টকর হয় প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসটা, এটা চাপ হয়ে যায় মাস্কুলাইন এনার্জির ক্ষেত্রে। কি করা উচিত ফেমিনাইন? তুমি অবশ্যই স্থির হও এবং সব কিছুকে লজিক্যাল মাইন্ড দিয়ে বোঝার চেষ্টা করো। মাস্কুলাইন তুমি পালানোর থেকে তুমি আগে নিজের ইনার ভয়েসকে শোনো, মন চাইছে পালিয়ে যাবো আবার পরে আবার ফিরে আসবো, এই জিনিসটা ঠিক নয় না। তার জন্য তুমি কিন্তু নিজের উপর ফোকাস করো, স্ট্রং এবং পজিটিভ নিজেকে রাখার চেষ্টা করো, ঠিক আছে। এবং সেপারেশান এন্ড করার চেষ্টা করো। তোমরা অনেকে রয়েছো সেপারেশান এন্ডের জন্য প্ল্যান করছো, আসার জন্য প্ল্যান করছো, অনেকে পালানোর জন্য প্ল্যান করছো। মিডিল স্টেজে মাস্কুলাইন মানে বিশেষ করে মাস্কুলাইন এনার্জি দুরকম মাইন্ডসেটে রয়েছো, কেউ আসার চেষ্টা, কেউ পালানোর চেষ্টা, এরকম। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন তুমি তো আর কাউকেই চাও না যে আমি আমার মাস্কুলাইন 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 বাস একদম ওকে, আর আমি কোনো কথা শুনতে চাই না, কোথাও যেন মন লাগছে, তুমি ছাড়তে চাও না কোনোভাবেই। একই এনার্জি, 4 of Cups, 4 of Pentacle। আমি ছাড়তে চাই না, বাস ছাড়বো না আমি। কেউ নিয়ে যেতে পারবে না তোমার কাছ থেকে ছিনিয়ে। তোমার কাছ থেকে তোমাকে নিজেকে কে ছিনিয়ে নিয়ে যাবে? কেউ ছিনিয়ে নিয়ে যাবে, এ বিষয়ে নিশ্চিন্তে থাকো। রাগ ইগোকে একটু নিয়ন্ত্রণ করো, প্রচুর হাই রয়েছে, সাইলেন্স রয়েছে। তোমরা যারা সেপারেশনে রয়েছো, প্রচুর মনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, অস্বস্তি ফিল করাচ্ছে আজকের দিনে, কারণ তোমার অতীতের কথা প্রচুর মনে হচ্ছে আর প্রচুর চাপ হচ্ছে তোমার মাইন্ডে, বুঝে উঠতে পারছো না তোমার এই মুহূর্তে কী করা উচিত। এইরকম একটা এনার্জিতে রয়েছে এবং তুমি ছাড়তে চাও না। অতীতের কোনো বিষয় হয়তো রিটার্ন করছে বা রিপিট হচ্ছে, যেটাতে তুমি বিরক্ত তোমার হয়ে যাচ্ছে। মাস্কুলাইন প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে। মাস্কুলাইন এখন প্রেমে পাগল হয়ে রয়েছে আপার স্টেজে। এক কথায় বলতে যারা আপার স্টেজে মাস্কুলাইনের রয়েছে, তোমরা আবার বলে বসো না যে পুরো একবার তোমরা বলেও দিয়েছো যে দিদি আমাদের সব সিক্রেট ফাঁস করে দিচ্ছে ফেমিনাইনদের কাছে। আমি সবার সিক্রেট ফাঁস করে দিই একে অপরের কাছে, কিছু করার নেই, যাতে তোমরা মানসিক শান্তি পাও, হ্যাঁ না। আজকে মাস্কুলাইন প্রচুর লাভ ফেল হচ্ছে, আজকে শুধু নয় গত কয়েকদিন ধরে আপার স্টেজে মাস্কুলাইন এনার্জিতে প্রচুর লাভ ফেল হচ্ছে, প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে ফেমিনাইনের প্রতি। কোনো একজন ফিমেল শক্তি এই সময় কিন্তু সক্রিয় রয়েছে, যে কিন্তু বিপজ্জনক একটা রূপ নিয়ে বসে রয়েছে মাস্কুলাইন তোমার দিকে। তুমি সবকে ইগনোর করে ফেমিনাইনের কাছে আসতে চাইছো, কারণ তুমি ফেমিনাইনকে বিনা থাকতে পারো না। কোথাও যেন তোমার একটা যেন হয় না যে মিসিং একটা দূরত্ব, তুমি যা কিছু পাও না কেন যেন এই মানুষটিকে বিনা কোথাও যেন একটা অধুরা মনে হয়। এবং অনেক কিছু তুমি ঘাত প্রতিঘাত সয়েছো, যেগুলো এখনও তোমার মাইন্ডে রয়েছে, এবং তুমি চাইছো ম্যারেজ হয়ে যাও যে কোনো উপায় ফেমিনাইনের সঙ্গে। কমিউনিকেশান তোমাদের অনেকে যারা এই সময় মাস্কুলাইন বা ফেমিনাইন
আপার স্টেজে রয়েছো, তোমাদের কমিউনিকেশান হলে, যারা নো কন্ট্যাক্টে রয়েছো এখনও পর্যন্ত, বা তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো, মাস্কুলাইন তোমাকে প্রপোজ করতে চলেছে বিয়ের জন্য। বেশিরভাগ ক্ষেত্রে বিয়ের প্রপোজ করতে চলেছে, পার্মানেন্ট ইউনিয়নের জন্য। তোমাদের প্রচুর জনে পার্মানেন্ট ইউনিয়ন হতে চলেছে আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। কারণ হচ্ছে আপার স্টেজে প্রচুর পরিশ্রম করে তোমরা এই জায়গায় এসেছো, দীর্ঘ বছর, 1-8 দিন নয়, দীর্ঘ বছর পার করেছো এই দিনগুলোকে পাওয়ার জন্য, এই জায়গায় আসার জন্য। তো তোমার ধৈর্য কোনো দিন বৃথা যাবে না, পরিশ্রম তপস্যা কোনো দিন বৃথা যাবে না। সময়ের উপর হয় না যে ভরসা করে বসে থাকো, ডিভাইন টাইমের উপর আস্থা রাখো, ইউনিভার্সের উপর আস্থা রাখো। অবশ্যই মাস্কুলাইন কিন্তু ম্যারেজের জন্য প্রপোজ করতে চলেছে ফেমিনাইনকে, এবং হচ্ছে অনেক কষ্ট সয়েছো, দেখেছো তুমি যে ফেমিনাইন বিনা লাইফটা কেমন লাগে। আর কোনো ফিমেল শক্তি এই মুহূর্তে তোমার জন্য বিপজ্জনক হতে পারে, কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করছে বা খারাপ কিছু করার জন্য প্ল্যান করছে, এমন হতে পারে। সেই সব কিছুকে ইগনোর করে তুমি পুরোপুরিভাবে একদম লাভে রয়েছে, আনকন্ডিশনাল লাভে। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন? ফেমিনাইন তোমার কি করা উচিত? ফেমিনাইন তুমি যা হয়ে গিয়েছে সেগুলোকে তুমি হিল করো। আর মাস্কুলাইন ইউনিয়নের জন্য প্রস্তুত হও, প্রচুর জনের হতে চলেছে ইউনিয়ন। এস অফ ওয়ান্স, নিউ শুরু। ফেমিনাইন অভিমান দূরে সরাও, মাস্কুলাইন আসছে, এবার তুমি তাকে বরণ করো, ঠিক আছে? এবার তাকে তুমি অ্যাকসেপ্ট করো। ইউনিয়ন এই যে মাসটিতে তোমরা রাগ, ইগো, লো ভাইব্রেশনের যত এনার্জি রয়েছে সব হিল করো, প্রত্যেকটা স্টেজে হিল করো। কারণ এই মাসে যা কিছু হবে পুরো বছর জুড়ে চলবে। তার জন্য এই মাসটা তোমাদের জন্য স্পেশাল মাস। তোমরা কি চাও এই মাসে তুমি নির্ধারণ করে নাও, ঠিক আছে? প্রাইমারি, মিডিল, আপার প্রত্যেকটা স্টেজে। তো ফ্রেন্ড, এমনই আজকে এনার্জি চলছে টুইনদের প্রাইমারি, মিডিল, আপার স্টেজে। এবং অবশ্যই তোমরা তোমাদের ইনার ওয়ার্কগুলোকে ছাড়বে না, ইনার ওয়ার্ক চালিয়ে যাও যতটুকু মন চায়, যতটা ইচ্ছে হবে। অন্তত কিছু না পারো চুপচাপ বসেই থাকো, কিছু না ভালো লাগে এই রাস্তায় হাঁটতে থাকো, হ্যাঁ না? এই সব কিছু করো, একটু তো কিছু নিজের জন্য করো, যাতে এই নেগেটিভ এনার্জি তোমার মধ্যে জমে না থাকে। এই জমে থাকলেই সেটি ম্যানিফেস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।